সালে আমার গ্রাম করারাম থানা শেখপুরে একটা স্কুল আমি উন্নয়নের কাজ আরম্ভ করি এবং সেই কাজে আমাকে কলকাতা সেন্ট জেভিয়ার্স কলেজে যে জাতীয় সেবা প্রকল্প অর্থাৎ সেন্ট জেভিয়ার্স কলেজের ছাত্ররা এবং একজন অধ্যাপক, তিনি ভিয়েতনামের বাসিন্দা, অত্যন্ত শ্রদ্ধেয় এবং বিখ্যাত ব্যক্তিত্ব ফাদার জেরার্ড বেকার, তিনিও আসেন। যখন আমি স্কুলের কাজ আরম্ভ করলাম তখন এলাকার রাজনৈতিক নেতাদের মধ্যে এক একজনের সেটা চক্ষুষ্ঠ হয়ে দাঁড়ালো। জনসাধারণের বিপুল সমর্থন আমাদের পেছনে এলো। তারা ভাবলেন যে ওদের রাজনীতি করবে, কাগজ করতে চলে এলো এমার্জেন্সি। তো এমার্জেন্সি আসার পরে আমাদের সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে ছেলেরা আসতেন আমাদের স্কুল বিল্ডিং তৈরি করতে, তাহলে যাতে না আসতে পারে সেই জন্য আমাদের গ্রামে আমি সহ 6 জনের বিরুদ্ধে মিশা হয়ে আমার বন্ধু আনন্দলাল পাল বলছিলেন যে রঞ্জিত বাবু অনেকটি মিশা থেকে বাঁচিয়েছে। অনেককে মানে আমার বন্ধু ঠিকই বলেছেন, সেই সময়ে কাঁদি মহকুমা এমার্জেন্সি প্রভাব অধিকাংশই বেশিটাই বুঝতে পারেননি। তার অন্যতম কারণ কাজী মহকুমা শাসক রঞ্জিত গাঙ্গুলি, তার উপযুক্ত সহকারী উদয় ভাদুরী। কিন্তু বলবো যে রঞ্জিত বাবুর আমলে আমরা হাড়ে হাড়ে অনুভব করেছি এবং এত কৃতজ্ঞতার সাথে আজ সেটা উল্লেখ করছি যে তখন কিন্তু সেরকম ছিল না। আমি বললাম যে আমাদের গ্রামের যে কাজ হচ্ছিল তার জন্য 6 জনের মিশা যখন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট তৈরি হতে গেল, তো তার মনে হলো এত অল্প বয়সী 6 জন ছেলে উনি যখন শুনেছেন আমাদের কথা, আমাদের গায়ের কাজের কথা, তখন আনন্দবাজার পত্রিকা, বিভিন্ন পত্র পত্রিকায় সেটা রিফ্লেক্টেড হচ্ছে। তিনি করলেন কি সমস্ত ব্যাপারটা রিইনভেস্টিগেশন করার জন্য পাঠিয়ে দিলেন রেজিস্ট্রেশন সাহেবের কাছে, রঞ্জিত গাঙ্গুলি সাহেবের কাছে। তিনি আমাকে ডাকলেন, জিজ্ঞাসা করলেন, উদয় ভাদুরী মশাই ছিলেন, তাদের দায়িত্ব দিলেন, রায়মুখার্জি সাহেবকে ডাকলেন, একটা কমিটি হলো, তারা পুরো ব্যাপারটা রিইনভেস্টিগেট করলেন। তখন আমার স্কুল গঠনের কাজ চলছে। স্কুল ফিল্ডের মধ্যে একটা পুকুর ভর্তি করতে হবে, তার জন্য মাটি ভরা দরকার। সেন্ট জেভিয়ার্স কলেজের ছেলেরা বা আমার গ্রামের ছেলেরা মাটি কেটে পুল করতে পারছে না, আরো অনেক মানে বিরাট পুকুর। রঞ্জিত গাঙ্গুলি সাহেব 6টা টেস্ট রিলিফ প্রকল্প মঞ্জুর করলেন এবং টেস্ট রিলিফ কাজ আরম্ভ। উদয় ভাদুরীর নেতৃত্বে এবং রঞ্জিত গাঙ্গুলি সাহেবের উৎসাহে হিজলে প্রায় 1100 বিঘা জমি নিয়ে, খাস জমি নিয়ে একটা কোঅপারেটিভ তৈরি হল। আমরা সেখানে গেলাম, সেখানে প্রায় 1.5 মাস 2 মাস ধরে আমরা ক্যাম্প করে সেই কোঅপারেটিভ আমরা গঠন করলাম। যে কোঅপারেটিভ চলল সে এক দীর্ঘ ইতিহাস। যে রঞ্জিত গাঙ্গুলি সাহেব একজন পুরোপুরি জনসাধারণের প্রশাসক ছিলেন, জনসাধারণের মঙ্গলই তার চিন্তা ভাবনার সূত্র ছিল। তিনি অকুত ভয়ে ইমার্জেন্সি আমলে সেই নৌকার হাল ধরে যাতে তার মহকুমা বাসিন্দারা সব কষ্টের মধ্যে, বিপদের মধ্যে না পড়ে, ইমার্জেন্সি ফল থেকে রক্ষা পান, সেই চেষ্টা তিনি করেছিলেন এবং ব্যক্তিগতভাবে তিনি আমাকে মিশা থেকে বাঁচিয়েছিলেন, আমার স্কুল প্রকল্প রক্ষা করেছিলেন। তার কাছে আমার অনেক কৃতজ্ঞতা জানাবার আছে। সময় তো নিয়ে গেলাম আমাদের মেজাজ, নিয়ে গিয়ে অনুরোধ করলেন যে এরকম কাজ করছি, আপনি দয়া করে তুমি বললেন ঠিক আছে আমি যাবো। ডেটও দিলেন, সেই ডেট সারাদিন ধরে অপেক্ষা করলাম। আর
এলেন, আমাদের তো মন খারাপ হলো। আনন্দের মতো ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট তিনি এলেন না। আপনি আগে প্রেসিডেন্সি কলেজের ইকোনমিক্স অধ্যাপক ছিলেন, পরে জেলা শাসক হয়েছেন। 3 যায় সপ্তাহ যায়, ঠিক 10-15 দিন পরে হঠাৎ আমাদের থানা থেকে পুলিশের গাড়ি দিয়ে বললো ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আসছে। হঠাৎ ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আসছে, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট তার সঙ্গে রঞ্জিত গাঙ্গুলি, আমাদের এসডিও এবং উদয় ভাদুরী, এরা কি হাজির হলেন যে আমরা আমাদের কাজ দেখতে এলাম, ওরা আমাদের সাথে কাজে লেগে গেল। সেন্ট কলেজ ছেলেরা, আমরা অধ্যাপকরা যারা ছিলেন ওখান থেকে এসেছিলেন, আমাদের স্থানীয় ভলেন্টিয়ার আমরা সব মাটি করেছিলাম, ওনারাও আমাদের সঙ্গে মাটি করতে লাগলেন। সে ছবি আমার কাছে আছে, আমি অল্পকে চেষ্টা করতে। তো পরে আমাদের বললেন যে সেদিন আসেনি, গোপনে বললেন রাজনৈতিক নেতা নিয়ে গিয়ে অনুরোধ করেছিলেন, এরা ভক্তদের ভয়ে এসেছে, আমরা এসেছি আপনাদের সঙ্গে কাজ। এই ছিলেন রঞ্জিত গাঙ্গুলি, এই ছিলেন আনন্দে, এই ছিলেন উদয় ভাদুরী। তো আমি, আমার ভাষা নাই, আমি কথা বলতে গিয়ে আমার গলার চোখ পড়ে আসছে। সাহেব এমন একজন মহকুমা শাসক ছিলেন যিনি মহকুমা শাসকের মধ্যে একজন আদর্শ, তাকে যদি আজকের প্রশাসকরা অনুসরণ করেন তবে দেশের মঙ্গল সবার। এই বলে আমি তার উদ্দেশ্যে আমি আমার প্রণাম নমস্কার জানিয়ে আপনাদের সকলকে তাদের সেই সভায় উপস্থিত থাকার জন্য ধন্যবাদ জানিয়ে এবং অপূর্ব কাছে আমার